টিফিন বানানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে ওদের টিফিন। ব্রাশটা করে নিই। দেখুন আমার ছেলে এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। বলছি 8টা বাজে ওর চা বসাবো, তার আর ঘুম ভাঙে না, ঘুমাচ্ছে। আমাদের চা খেতে দেরি আছে, আমাদের তো দুধ চা হবে। তো মার আগে চাটা দিয়ে দিলাম, কেন মার ওষুধ খাওয়া হয়ে গেছে, মুখ ধোয়া হয়ে গেছে, ওনার একটু খিদে পায় তাড়াতাড়ি। তো ওনাকে চাটা দিয়ে দিলাম, উনি চাটা খাক, তারপর আমাদের চাটা রেডি করছি আর কি। তো যাই হোক, ওরা বেরিয়ে গেছে চাটা খেয়ে। আজকে টিফিন মধ্যে ভাত করেছিলাম, মাছের ঝোল করেছিলাম, দিয়ে দিয়েছি ওদেরকে। খাওয়ার মধ্যে কালকেকারের বাসি কটা রুটি ছিল, মানে ছেলে খায়নি, টিফিনটা ফিরিয়ে নিয়ে এসেছিলো, সেই রুটিটা ছিল। রুটি বিস্কিট মিলিয়ে আমরা চাটা খেয়েছি। আর আজকের একটা কাণ্ড ঘটেছে জানেন, আমার হাত থেকেই চামচে ঠোকা লেগে 1 গ্লাস চা পড়ে গেছে। আর কি বলবো বলুন, সময়টাও ঠিকঠাক যাচ্ছে না, মানে আর কি মন মেজাজটাও ঠিক নেই। যাই হোক, তো ওই ওদের দুজনের চাটা 3জনে মিলে ভাগ করে খেলাম। আর মা বানাতে বারণ করলো, ছেলে মেয়ে বলছে মা এতেই হয়ে যাবে। তো ওরা বেরিয়ে গেছে। আমি একটু দোকানে গেছিলাম আমার নাতিটাকে নিয়ে, মেয়ে ওকে নিয়ে গেল দোকানে, তোর সঙ্গে যেতে হলো, তাই একটু লেট হয়ে গেল। তো এবার ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি। মার জন্য জল গরম এদিকে বসিয়ে জামা কাপড়গুলো সব রেডি করছি আর কি, কাচার জন্যে সব গুছুন গাছুন চলছে আর কি। আপনার দাদারও কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না। ওনাকে বলেছি যে ছোবা কটা কেটে দিও দা দিয়ে, তো উনি আর সুযোগ পাচ্ছে না। দেখি আজকে আসলে বলবো একটু ছোবা কটা কেটে দাও, বড্ড শক্ত হয়ে গেছে। আবার বারে আজকের বুধবার, বুধবার একটু কাজের ঝামেলা হয় জানেন, ঠাকুরকে পরিষ্কার করতে হয়, জামা কাপড় ছাড়াতে হয়, এই একটু সমস্যা আর কি, কাজটা এক্সট্রা আর কি, আর কিছু না। তো যাই হোক, এক্সট্রা হলো তো ঘরের কাজ করতে তো হবে। আজকে যদি কাজটা করে রাখি, কালকের মেয়ে পুজো দিতে সুবিধা হয়, না হলে মেয়ের বড্ড দেরি হয়ে যায়। যেই পুজো দিক না কেন দেরি হয়ে যায় আর কি। পরিষ্কার থাকলে ঠাকুর, তাহলে সুবিধা হয়। তো এদিকে আমার সমস্ত কাজ সেরে স্নান করা হয়ে গেছে। এবার রান্নার জন্য চালটা মেপে নিচ্ছি। এর আগে আজকে একটু শাক, কালকেকারে লাল শাকের একটু ডাঁটা শাকটাগুলো রয়েছে, সেগুলো সকালেই আমি সুযোগ করে না বেছে ধুয়ে, মানে বেছে নিয়েছি, আর স্নানের আগে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, বুঝলেন তো। একটা কাজ এগিয়ে গেল আমার আর কি। তো যাই, এবার রান্নার দিকে যাই। কালকে আপনার দাদা না কটা আম নিয়ে এসছে, ভাবছি টক ডাল করবো, চালতাও আছে, দেখি কী দিয়ে ডাল করি। ইচ্ছা করছে একটু টক ডাল খেতে আর কি। তো দেখি, চলুন যাই রান্নাঘরে, কি দিয়ে রান্না। ডাল তো অবশ্যই করব আজকে। ডালটা আবার দুরকম করতে হবে জানেন তো। আপনার দাদার জন্য এমনি ডাল, টক ডাল করলে, আমাদের জন্য টক ডাল, আপনার দাদার জন্য সাদা ডাল আর কি। ওই দেখুন মা স্নান করে উঠেছে, মাকে জিজ্ঞাসা করছি কি খাবে। একটু দুরকম মুড়ি আছে, একটু ঝাল মশলাওয়ালা মুড়ি, একটু সাদা মুড়ি, কিছু একটু খাও। উনি মুড়ি টুড়ি খাবেন না। এই হচ্ছে আমার, মানে কি বলুন তো, মাঝে মাঝে খুব রাগ ওঠে। এবার এখন উনি বলছেন যে আমাকে সুজি থাকলে সুজি করে দে, সুজি খাবো। এই রান্নার মধ্যে মানে আবার কিছু করার নেই, করে দিতে হলো। পাতলা করে একটু চিনি দিয়ে নুন দিয়ে সুজি করে দিলাম, খাক। আবার দুপুর অবধি চলুক, 1টা 1:30 অবধি, তারপর তো ভাতের আয়োজন আছেই আছে আর কি। মানে যতক্ষণ ঘুমাই ততক্ষণ ঠিক থাকি, ঘুম থেকে ওঠা মানে নাকে মুখে সারাটা দিন মানে এত ঝড়ঝাপটা যায়, মানে বলার মতন না। কারণ রান্নার দিকে একবার টিফিনটা ঝাঁ করে হয়ে যায়, রান্নার দিকে আসলে আর বলবেন না, এই রান্না ওই রান্না, এই আলাদা ওর আলাদা, মার আলাদা করে তরকারি করতে হয়। যদি এমন কোনো মাছ আসে, তেলাপিয়া ফেলাপিয়া যদি আসে, তার মধ্যে আবার কড়া ধুয়ে রান্না করা, মানে না এত মাঝে মাঝে সমস্যা এসে দাঁড়ায়, কিছু করার থাকে না। যেহেতু আমি খাই না, ওরা সবাই খায়। এবার আমার একটা ছোঁয়াছুঁয়ির ব্যাপার থাকলে আবার কড়া টড়া ধুয়ে করতে হয়। তার উপরে আবার যদি মার এখন যেরকম আমাদের, যেরকম আজকে 2 রকম ডাল হলো, একটা তরকারি হবে, মানে সবজি ডাঁটা ফাটা দিয়ে তরকারি হবে, ফুলকপি আলু ভাজা হবে, পাঁপড় ভাজা হবে, প্লাস বেগুন ভাজা হবে। তার মধ্যে আবার মার আবার কাঁচকলা দিয়ে একটা আমসি দিয়ে একটা আলাদা টক খাবে বলেছে। এইগুলো বলছি আর কি, পাটে পাটে রান্না করো। রান্নাই প্রচুর লেট হয়ে যায় আমার। 12টায় বসি, লাইভে জয়েন করি 12টার থেকে, আর রান্না সারতে সারতে আমার প্রায় 2টো 2:30 বেজে যায়। কিচ্ছু করার নেই। দেখুন আপনার দাদা কালকে এই কাঁচা কাঁচা আম নিয়ে এসেছে, টাটকা একদম গাছ থেকে পেড়ে, বুঝলেন তো। কেজি 1.5 পেড়েছিল, যাদের গাছ তাদেরকে দিয়েছে, প্লাস ওরা 3-4 জন করে ভাগ করে নিয়ে এসছে আর কি। তো আমি একটু পান্তা খেয়ে নিচ্ছি, খুব জোর খিদে পেয়েছে। পান্তাটা রেখেছি আমি আজকে, ইচ্ছা করে পান্তা খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, কিচ্ছু নিইনি, শুধু কাঁচা লঙ্কা আর নুন দিয়ে মাখিয়ে খেয়ে নিচ্ছি। আমার জলটাই প্রয়োজন, পান্তার আর কিছু না। আমার ভীষণ প্রিয় এই পান্তার জলটা, আমার এত ভালো লাগে বলার মতন না। আমার মেয়ে, আপনার দাদা যদি পান্তা টান্তা খায় ঘরে থাকলে, তো আমি কি করি বলুন তো, পান্তাটা খাই না, আমি বলি যে আমাকে একটু মাখিয়ে জলটা দে। এই জলটাই আমার খুব প্রিয়।
তো ওইদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট। আজকে রান্না বান্না সেরে কাজকর্ম সেরে এই বসলাম, এবার এডিটিং করতে বসবো। একটু খেয়ে নিই, খুব জোর খিদে পাচ্ছে। আমি কী খাচ্ছি বলুন তো, পাঁপড় ভাজা আর এই মুড়ি। আমার দেশ থেকে, মাসিদের দেশ থেকে এই মুড়ি আমার মাসি এসেছিলো, এনেছিল, বুঝলেন তো। এই খাচ্ছি। হঠাৎ করে আমি চুপ করে গেছি কেন বলুন তো? দেখুন, একটা আমার জন্য মনে হলো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেছনে মনে হয় কেউ দাঁড়িয়ে আছে। আমার একটা আচমকা মনে হলো। তো যাই হোক, জিনিসটা বুঝে উঠতে পারলাম না। এদিকে 3টে বেজে গেছে, ভাবলাম যে একটু কাজকর্ম সেরে, 3টে না সরি 2:30 বাজে, ভাবলাম একটু কাজকর্ম সেরে আমি একটু আলমারিটা গোছাবো। তো সে আজকে আর ইচ্ছাও করছে না গোছাতে। দেখি যদি মানে শরীর দেয় তো গোছাবো। একটু বসি আগে, তারপর ভাবছি যে গোছাবো কিনা। আগে খেয়ে নিই, পেটটাকে বিশ্রাম দিই, দিয়ে তারপর ফোনের কাজটা সেরে তারপর দেখবো। যদি ইচ্ছা হয়, আপনার দাদা যদি আসার টাইম না হয় তাহলে গুছিয়ে নেবো। দাদা এখন আসেনি, একটু মুড়ি খাই। মুড়িটা হলুদ হলুদ কেন বলুন তো? আমার মাসিদের দেশের মেদিনীপুরের মুড়ি। এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, ওর মধ্যে ছোলা আছে, বাদাম আছে, মটর আছে। তো আমার মাসির দেশের মুড়ি কে কে খাবেন চলে আসুন, একসাথে খাই। আর ভিডিওটা বেশি বাড়ালাম না, এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সবাই মিলে ভালো থাকবেন। কেমন? ততক্ষণ আমি মুড়িটা খেয়ে নিই, আবার আসছি নতুন ব্লগ নিয়ে। কেমন? টাটা, রাখি।